সবজি থেকে শুরু করে হাজার হাজার টাকা লাখ লাখ টাকার মালগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এটা তো প্রতারণা করা হচ্ছে, ছলনা করা হচ্ছে। পুনর্বাসন অ্যাকচুয়ালি নয়, এরা এই গরিব সাধারণ মানুষদেরকে পেটে লাথি মেরে ব্যবসা বাণিজ্য করার জন্য করছে। আপনারা আজকে দেখবেন যেসব মানুষগুলো মশলা মুড়ি বিক্রি করতো, ঘুগনি বিক্রি করতো, তারপরে ফুচকা বিক্রি করতো, সেই ফুচকাগুলো এখন শপিং মলে বিক্রি হচ্ছে। সেই মশলা মুড়ি এখন শপিং মলে বিক্রি করছে। অ্যাকচুয়ালি আজকের এই যে রেস্টেশনগুলোতে এক পণ্য এক দর বলে যে দোকানগুলো আছে, আজকে শিয়ালদা স্টেশনে যান, শিয়ালদা স্টেশনটা যেটা ওপেন খুব সুন্দর স্পেস ছিল, আজকে পুরো শিয়ালদা স্টেশনে হাঁটার কোনো জায়গা নেই। সেখানে সমস্ত রকমের কোম্পানিগুলো শোরুম করে বসে আছে। ওগুলো কেন করবে? এই হকারগুলো যদি অবৈধ, ওগুলো অবৈধ। ওকে আপনি লাইসেন্স দিয়েছেন, এই হকারকে লাইসেন্স দিন। একজন মশলা মুড়ি বিক্রি করবে, একজন ঘুগনি বিক্রি করবে, একজন ডিম সিদ্ধ বিক্রি করে তার দারিদ্রতা ঘুচোবে, পেটের জ্বালায় সে বিক্রি করছে, তুমি তাকে লাইসেন্স দেবে না? মাল্টি কোম্পানি বিজনেস কোম্পানিগুলোকে কেন লাইসেন্স দেবে? কেন এই স্টেশনকে অকুপাই করা হবে? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। আপনি এর উচ্ছেদ করলে ওর উচ্ছেদ করুন, আপনি ওর লাইসেন্স দিলে এর লাইসেন্স দিন। ওকে যে কারণে লাইসেন্স দিয়েছেন, একে সেই কারণে লাইসেন্স দেবেন। ওর কাছে যদি ট্যাক্স নেন, এ যদি ডিম বিক্রি করে যে পয়সা হবে তার কাছে ট্যাক্স নেবেন। শেষে তার বিজনেস পলিসি সেভাবে চেঞ্জ হবে। সুতরাং এই সরকার হচ্ছে বুর্জোয়া এবং এই সরকার হচ্ছে পুঁজিবাদীদের সরকার, এটা সবাই বলছে, আমরা দেখছি। সুতরাং গরিব মানুষদের, আপামর ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত এবং প্রতিবাদ হওয়া উচিত। আইনের প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। মাঠে যেমন লড়াই করবে, আইনি আদালতে লড়াই করা উচিত। সব দিক দিয়ে প্রশাসন যারা আসবে, যে বুল্ডোজার চালার জন্য আমিও কেস দাও, ও বলবে আমি প্রশাসন নির্দেশে তুই এসছি কেন, তোর নামেও কেস দাও। তুই আমার বইতে কাগজ দেখে রেখেছিস, যে অফিসার দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে তার নামও কেস করা উচিত। সুতরাং এটা একটা বিজনেস পলিসি। গরুগুলোকে যেমন মুসলিমরা মনে করছে যে হিন্দু ভাইদের না কোরবানি দিলে ওদের গরুগুলো হয়ে যাবে, ওই বিজেপি সরকারের নেতারা দেখবেন রাতারাতি এই যারা গরু যে বিক্রি করতে পারেনি তাদের কাছে কম দামে কিনে সল্টার হাউসে বেশি দামে বিক্রি করছে। এটা অ্যাকচুয়ালি গরিব মানুষদের কাছে বিজনেসটা নিয়ে ওই আদানি আম্বানি, ওই সনি সুদ, যেসব কোম্পানি বড় বড় এক্সপোর্ট বিফ সেলার আছে তাদের হাতে দিয়ে দিচ্ছে। এটা একটা পলিসি, যাতে গরিব মানুষ বিক্রি করতে না পারে, গরিব মানুষ সাধারণ মানুষ না খেতে পারে। পাক সার্কাসে এবং কলকাতায় যেসব গরুর মাংসগুলো বিক্রি হয় সরকারি কিলখানা থেকে, গিয়ে খোঁজ দেখুন কটা ঢ্যাড় বুড়ো আর রোগগ্রস্ত গরুর মাংস, হলে তো কেউ কিনবে না। শুনুন, এখানে একরকম নিয়ম, ওখানে একরকম। এটা সম্পূর্ণ বিজনেস পলিসি। অ্যাকচুয়ালি এটা আভিজাত্য সম্প্রদায়, টাকাওয়ালা সম্প্রদায়ের মানুষের সরকারের। কিন্তু এই যে হকার উচ্ছেদ যেগুলো হচ্ছে, এগুলো কি তাদের করার আগে তাদের নোটিশ দেওয়া দরকার ছিল? 100% দরকার ছিল। এটা তো আইন, যে কাউকে উচ্ছেদ করতে গেলে তাকে আগে অবগত করতে হবে, তার কাজে কারণ জানতে হবে। সে যদি অবৈধভাবে বিজনেস করে তাকে বলতে হবে যে তুমি এখানে এইভাবে বিজনেস করছো, এটা অবৈধ, তুমি কারণ জানাও। তা না হলে তোমার বিরুদ্ধে আইনত স্টেপ নেওয়া হবে। এটাকে নোটিশ করতে হবে। এসে ওই নোটিশের পাওয়ার পর 7 দিনের মধ্যে যদি উত্তর না দেয় তখন সরকার স্টেপ নিতে পারবে। তাকে আবার আরেকটা নোটিশ দেবে, তোমাকে উচ্ছেদ করা হবে। প্রথম নোটিশ দিতে হবে কি, যে তুমি এখানে অবৈধ বিজনেস করছো, তোমার এই বিজনেসের ফলে আমাদের এই সব ক্ষতি হচ্ছে, তুমি কেন করছো তার জবাব দাও। তুমি সরকারকে এই মান্যতা না নিয়ে কেন করছো, জবাব দাও। সে যদি 7 দিনের মধ্যে সঠিক উত্তর না দিতে পারে তার বিরুদ্ধে তখন উচ্ছেদের নোটিশ দেবে। সেটাও 7 দিন 15 দিন সময় দিতে হবে। যদি সেখানে না দেয় তারপরে আপনার বুল্ডোজার বা উচ্ছেদের প্রশ্ন আসছে। হকার উচ্ছেদের বিষয়ে সেই সমস্ত হকারদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সেই সময় হকারদের উদ্দেশ্যে ওই যে বললাম যে আপনারা ওই যারা উচ্ছেদ করতে এসছে তাদের নামে ক্রিমিনাল কেস করুন, প্লাস তাদের নামে কম্পেনসেশন কেস করুন, যে আমার এই এতগুলো টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, আমাদের দেয়া হোক। এবং হাইকোর্টের দ্বারস্থ হন, মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন, এবং যেমন লড়াই করছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। পারলে আপনারা পাল্টা যেসব আপনাদের দোকান উচ্ছেদের কারণে অন্যান্য যেসব মাল্টি স্টোর বিল্ডিং বা দোকান স্টেশনে আছে যারা বিজনেস করছে তাদের উপরে ব্যবস্থা নিন। এই যে মামলা তারা যদি করে, তারা আবার কোনো বিপদে পড়বে না? কেন বিপদে পড়বে? আমরা তো আইনের দ্বারস্থ হচ্ছি, আমরা কোনো গুন্ডা মস্তানের দ্বারস্থ হচ্ছি না। তাহলে আমরা বিপদে পড়বো কেন? যদি বিপদে পড়ে আবার পাল্টা ফের আইনের দ্বারস্থ হবে। এখন তো আপনার এই লড়াই ছাড়া লড়াই নেই, আপনি তো একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, তাই না? সুতরাং আপনাকে লড়াই করা ছাড়া যদি আপনি চুপচাপ মুখ বুঝে থাকেন, আপনি তো শেষ হবেন, আপনার পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মানুষ যে করে খাবে, মানুষ তো ইরিগেশনের জায়গায়, পিডব্লিউ জায়গায়, রেলের জায়গায় করে খাবে। তাছাড়া শহর এলাকায়, বন্দর এলাকায় কোথায় জায়গা পাবে সে? সুতরাং আজকে যত বড়বাজার থেকে শুরু করে যত চাঁদনি মার্কেট, যত মার্কেট আছে বিভিন্ন শহরে খোঁজ নিয়ে দেখুন, সব পিডব্লিউ জায়গার উপরে, না ইরিগেশনের জায়গারও, না রেলের জায়গার উপরে। তাহলে সেগুলোর কি হবে? আর এই যে পিডব্লিউ, ইরিগেশন, রেলের জায়গার উপরে যেগুলো পার্টি অফিস হয়ে আছে, বিভিন্ন সংগঠনের অফিস হয়ে আছে, বিভিন্ন মন্দির হয়ে আছে, সেগুলো কি হবে? এদের বাড়িপুরের
দেখুন থেকে শুরু করে ডায়মন্ড হারবার লাইন হোক, শিয়ালদা লাইন হোক, মালদা লাইন হোক, সমস্ত রেলের এমন একটা রেল স্টেশন এলাকা দেখতে পারবেন না যেখানে মন্দির নেই। তাহলে কী হবে? ওটা বৈধ? তাহলে ওর বৈধতা প্রমাণ দিন যে হ্যাঁ এটা বৈধ। বিষয়টা হচ্ছে মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। সুতরাং যে সরকার যদি মানুষের উপর অত্যাচার করে, এই মানুষ তার নিয়মে আইনের আশ্রয় নিয়ে বিভিন্নভাবে তাদের জবাব দিতে হবে।